দেবলীনা সত্যিটা জানতে পেরে দেবলীনাকে সবার সামনে উচিত শিক্ষা দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম বসে বসে কাঁদতে থাকে। তখনই দীপালি বলে, কুসুম তুই কেন এরকম করছিস মা? নিজেকে একটু সামলা না। দেখ না, শঙ্কর দাদাও তো ভেঙে পড়েছে। তুই এরকম করলে শঙ্কর দাদাকে কে সামলাবে বলতো? তখনই শঙ্কর বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, এসব কিছু আমার দোষ। আমার মেয়েটাকে আমি নিজের হাতে নিজের হাতে ওই নরকে ঠেলে দিয়েছিলাম। না না, আমি ওকে ছাড়বো না। আমরা গরিব বলে কি হয়েছে, ওই অজয়কে আমি শাস্তি দেব। আমি ঠিক করেছিলাম তো, আমি শাস্তি দেব। এই বলে একটা ছুরি নিয়ে নেয়। তখনই অনেক বের হওয়ার জন্য চেষ্টা করে। তখন দীপালি সহ সবাই শঙ্করকে আটকায়। তখন শঙ্কর বলে, না, ওই অজয়কে আমি আজকে নিজের হাতে শাস্তি দেবো। ওকে এত বড় সাহস দিয়েছে কে আমার মেয়ের সঙ্গে অসভ্যতম করার? আমার মেয়ের দিকে ও চোখ দিয়েছে, ও চোখ আমি উপড়ে ফেলবো। ওকে আমি ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। এই বলেই বের হতে চাইলেও তখনই দীপালি বলে, কুসুম তোর বাবাকে সামলা। তখনই দীপালি শঙ্করের হাত থেকে কোনোভাবে ছুরিটা ফেলে দেয়। তখনই কুসুম ওর বাবার পা জড়িয়ে ধরে আর বলে, বাবা তুমি প্লিজ শান্ত হও, শান্ত হও বাবা। যা হয়তো হয়ে গেছে, এখন এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই বাবা। আমি তোমার পাশে থাকতে চাই বাবা, আমি তোমার কাছে থাকতে চাই। তুমি আমাকে কোনোদিনও তোমার কাছ থেকে কাছছাড়া করো না। তখনই শঙ্কর কুসুমকে জড়িয়ে ধরে বলে, না রে মা, আমি তোকে আমার কাছ থেকে আর কোনোদিনও দূরে সরাবো না, কোনোদিনও না। এই বলে কুসুমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে শঙ্কর। ওইদিকে দেখা যাবে ইন্দ্রাণী বলে, অজয়ের এত বড় সাহস হয় কি করে কুসুমের সঙ্গে এত বড় একটা অপরাধ করার? না না, ওকে এভাবে ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হবেই না। তখনই দেখা যাবে ঈশানের মনে পড়ে যায় যে অনেকবার দেবলীনার সঙ্গে অজয়কে কথা বলতে দেখেছে ঈশান। তখনই ঈশান দেবলীনাকে বলে, আচ্ছা দেবলীনা, তোমাকে তো আমি অনেকবার কথা বলতে শুনেছি ওই অজয়ের সঙ্গে। তুমি অজয়ের ব্যাপারে কি জানো বলো তো? তোমার অজয়ের সঙ্গে কি সম্পর্ক? তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? তখন দেবলীনা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি তো শুধুমাত্র কুসুমের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে বলে ওর সঙ্গে আমি কথা বলছিলাম। তাতে আবার অস্বস্তি কি আছে বলতো? আমি ওর সম্পর্কে কি জানবো? তখন ঈশান বলে, না, একদম মিথ্যে কথা বলবে না। আমি যতদূর দেখেছি আমার মনে হয়েছে তুমি অজয়কে চেনো। তুমি চিনেই ওর সঙ্গে এমন ভাবে কথা বলেছো। আমার তো মনে হয়নি যে তোমরা অপরিচিত। বলো, সত্যিটা বলো। তখনই এই কথা শুনে দেবলীনা প্রচন্ড ভয় পায় আর বলে, দেখো ঈশান, বারবার তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখনই ইন্দ্রাণী ঈশানকে বলে, ঈশান মাথা ঠান্ডা করো, এরকম ভাবে কথা বলো না দেবলীনার সঙ্গে। তখন ঈশানের ছোট কাকু বলে, ঠিকই তো, কেউ একজন তো জড়িত আছেই। এমনি এমনি তো অজয় কুসুমকে চিনতো না, আর কুসুমের সঙ্গে তো অজয়ের কোনো শত্রুতা থাকতে পারে না। তাহলে অজয় শুধু শুধু এরকম একটা কাজ কেন করবে? তখনই ঈশানের বাবা বলে, হ্যাঁ, এটা একটা পরিকল্পিত প্ল্যান। না হলে এইভাবে এইভাবে কেন কুসুমের কেউ ক্ষতি করতে চাইবে? এটা কেউ ইচ্ছে করে ঘটিয়েছে, তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখন ঈশান বলে, একদম ঠিক কথা বলেছো। এটাই আমি বলতে চাই যে কেউ ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে। না হলে অজয় তো অজয় তো চিনতো না কুসুমকে, আর অজয়ের সঙ্গে তো কুসুমের কোনো শত্রুতাও থাকার কথা না। শঙ্কর কাকারও কোনো শত্রুতা থাকার কথা নয়। তাহলে তাহলে শুধু শুধু অজয় কেন কুসুমের ক্ষতি করতে চাইবে? তখনই ইন্দ্রাণী আয়ুষ্মানকে বলে, আচ্ছা আয়ুষ, তুমি তো তোমাকে কি কিছু বলেছিল অজয়? তখনই আয়ুষ বলে, হ্যাঁ, অজয় আমাকে সবটা বলেছিল। তখন দেবলীনা মনে মনে বলে, সর্বনাশ, অজয় আবার আমাদের কথা সবটা বলে দেয়নি তো? তখনই দেখা যাবে আয়ুষ সবটা খুলে বলে যে ইচ্ছে মতো মেরেছিল অজয়কে। তখনই অজয়কে বারবার জিজ্ঞাসা করেছিল, কার কথায় কার কথা এসব কাজগুলো করেছে। তখন অজয় সেখান থেকে পালিয়ে যায়। আর পালাতে গেলে আয়ুষ্মান পিছু নিলেই তখন আয়ুষ্মানের মাথায় ইট ছুটতে গেলে সেই ইটটা কুসুমের মাথায় পড়ে। তারপর অজয় সেখান থেকে পালিয়ে যায়। তখনই আয়ুষ্মান কুসুমকে ধরে আর বলে, কুসুম তুমি চিন্তা করো না, তোমার পাশে আমরা সবাই আছি। তখনই কুসুম আয়ুষ্মানকে জড়িয়ে ধরে পিছন থেকে, আর আয়ুষ্মান চমকে যায়। তারপরে কুসুমকে বলে, একদম তুমি চিন্তা করবে না, তোমার পাশে আমরা আছি তো। তারপরে ইন্দ্রাণী বলে, অজয় পালিয়ে গেছে তো কি হয়েছে, ওর নকল বাবা মা তারা তো আছে, তাদেরকে চেপে ধরে সব সত্যিটা বের করতে হবে। তখন ঈশান আর আয়ুষ বলে, ওদেরকে ধরা হয়েছিল, কিন্তু ওরা অজয়ের ব্যাপারে কিছুই জানে না। ওদেরকে দিয়ে সুলেখা নামের একটা মহিলার টাকা দিয়ে কাজ করিয়েছিল, ওরা কিচ্ছু জানে না। তখনই কাকিমণি প্রচন্ড ভয় পায়। ওইদিকে তখনই ইন্দ্রাণী বলে, এবার পুলিশে খবর দিতে হবে। পুলিশই অজয়কে খুঁজে বের করবে, অজয়কে ধরবে, আর এই সব কিছু পিছনে কে আছে
সেটা খুঁজে বের করবে। তখনই দেবলীনা প্রচন্ড ভয় পায়, আর ভয় পেয়ে বলে, না আন্টি, এটা করা একদম ঠিক হবে না, কারণ তাতে কুসুমেরও কিন্তু কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। অজয় যা করেছে করেছে, কিন্তু এখান থেকে তো কুসুমকে উদ্ধার করা গেছে। এবার কুসুমের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, না হলে তো কুসুমের কেরিয়ারটা একদম শেষ হয়ে যাবে, কুসুমের কখনো বিয়ে হবে না। তখনই আয়ুষ্মান বলে, ঠিক, আমিও এটাই ভেবেছিলাম, এই জন্যই আমি পুলিশে খবর দিতে চাই না মা। এবার কুসুমের পাশে আমাদেরকে থাকতে হবে, আর কেউ যেন কোনোভাবে ওদেরকে ঠকাতে না পারে সেটা দেখতে হবে। আর শঙ্কর কাকা, সেও তো পুরো ভেঙে পড়েছে, এবার কুসুমের পুরো পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে। তখন ইন্দ্রাণী মনে মনে বলে, হ্যাঁ, কুসুমের সঙ্গে কথা বলতে হবে। ওইদিকে দেখা যাবে মীনাক্ষীকে চেপে ধরে দেবলীনা, আর বলে, আন্টি, তুমি কি লোক ঠিক করেছিলে দেখেছো? টাকা, কয়েকটা টাকার জন্য তারা যখন টাকা দিলে না তখনই সবটা বলে দিল। সেই জন্যই তোমাকে ভরসা করা একদম উচিত হয়নি। তখন মীনাক্ষী বলে, এই, তুমিও কি কমপ্লেনটা করেছো নাকি? এখানে তুমি যাকে ঠিক করেছো সে কি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছে? তুমিও তো ঠিক মতো কিচ্ছু করতে পারোনি। তখনই দেবলীনা বলে, শোনো, আমার সঙ্গে না এভাবে চোখ রাঙিয়ে কথা বলবে না। শোনো, তুমি যে একটা বোকা, আর তোমাকে যে কেউই মানে না, সেটা না আমি একদম বুঝতে পেরেছি, এই জন্যই। তখন মীনাক্ষী বলে, শোনো, তুমি না গলা তুলে একদম আমার সঙ্গে কথা বলবে না। তোমার জায়গাটা তুমি বুঝে নাও, তোমার পজিশনটা তুমি দেখেছো? তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো। তখন দেবলীনা বলে, তোমার এত বড় সাহস আন্টি, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? এত বড় সাহস কোথা থেকে পাও? তখন মীনাক্ষী বলে, শোনো, এই গাঙ্গুলি বাড়ির বউ আমি, আর তুমি সেটা হওয়ার স্বপ্ন দেখছো। সেটা তোমার নেহাতি স্বপ্ন, সেটা পূরণ নাও হতে পারে। তখনই দেবলীনা বলে, শোনো, এই জন্যই না তুমি কাজের লোকের থেকে কম সম্মান পাও এই বাড়িতে। তোমার কাজের লোকের সমানও না কোনো মাথার মধ্যে বুদ্ধি নেই, তার জন্য সবার মাথার নিচে তো তোমাকে থাকতে হয়। এখন তুমি ইন্দ্রাণী আন্টির কথা শুনে চলো, পরে তোমার আমার কথা শুনে চলতে হবে, আমার পায়ের নিচে তোমাকে থাকতে হবে। তখন মীনাক্ষী বলে, দেবলীনা, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না। তখন দেবলীনা বলে, আমি পারি আন্টি, তাই তোমাকে সাবধান করে দিলাম, আমার পিছনে একদম লাগতে আসবে না, তাহলে যে তোমার কি অবস্থা হবে তুমি নিজেও বুঝতে পারছো না। এই বলে দেবলীনা সেখান থেকে চলে যায়। তখন মীনাক্ষী বলে, এই মেয়েটার এত বড় সাহস, আমার সঙ্গে এমন করে কথা বললো। ওইদিকে দেখা যাবে কুসুম কাঁদছে। তারপরে দেখা যাবে সেখান থেকে রাজ আর ইন্দ্রাণী হেঁটে যাচ্ছে। তখন রাজ বলে, আসলে কুসুমের উপর দিয়ে যে কি গেল সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এত বড় ক্ষতিটা কেন করতে চাইলো সেটাই তো বুঝতে পারছি না। তখনই দেখা যাবে ইন্দ্রাণী একটা জবা গাছ দেখে, জবা ফুলটা একদম চুপসে গেছে। তখন রাজ বলে, শোনো, গাছে শুধুমাত্র জল দিলে আর সার দিলে হয় না, গাছকে বিশ্বাস ভরসা দিতে হয়। তখনই ইন্দ্রাণীর মনে পড়ে যায় কুসুমের কথা। তখন কুসুমের কাছে যায়। তখন শঙ্কর ইন্দ্রাণীকে দেখে বলে, দেবীমা, আপনি এখানে? তখন কুসুম আর ঘন্টুও দাঁড়িয়ে পড়ে। তখন ইন্দ্রাণী বলে, আমি কুসুমের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। তখনই শঙ্কর আর ঘন্টু সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে কুসুম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে ইন্দ্রাণী বলে, মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো কুসুম? মাথা ওঠাও, তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো কোনো দোষ করনি, সবটা আমাকে খুলে বলো। তোমার সঙ্গে সেদিন কি কি ঘটেছিল সবটা খুলে বলো, তাহলে তোমার মনের দুঃখটা হালকা হবে। তখনই কুসুম ইন্দ্রাণীকে সবটা খুলে বলে সেদিন কি কি ঘটেছিল। তখনই ইন্দ্রাণী মনে মনে ভাবে, কি এক নরক যন্ত্রণা তুমি পেয়েছো আর পাচ্ছ সেটা আমি জানি কুসুম, তাই তোমার পাশে আমাদের থাকতে হবে। তারপরে কুসুমের মুখে সবটা শুনে ইন্দ্রাণী বলে, শোনো, একদম একদম মরার কথা বলবে না এই গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে। তুমি মরার কথা বলছো কোন সাহসে কুসুম? তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তোমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে তুমি কেন তুমি কেন মরতে যাবে সেটা বলো। যে অন্যায় করেছে তাকে তাকে শাস্তি পেতে হবে, তাকে একদিন শাস্তি দেবে তুমি, কিন্তু তুমি মাথা নিচু করে কোনোদিনও থাকবে না, কোনোদিনও না। এখন থেকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচবে তুমি, এই গাঙ্গুলি পরিবারে তুমি থাকবে, আমরা সবাই তোমার পাশে আছি। তখনই ইন্দ্রাণীর এমন কথা শুনে কুসুম কুসুম ইন্দ্রাণীর দিকে তাকিয়ে থাকে, আর খুব খুশি হয়ে যায়, আর চোখ বেয়ে জল পড়তে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।